তাই এরকম করে বলছি যে দেখো আমরা ভিক্ষিক করে নিয়ে পেটে একজনকে সাঁতা মাথা তুলে আমি 50,000 দিতে পারবো, কিন্তু এর বেশি দিতে পারবো না। আসসালামু আলাইকুম। এখানে কি করেন বসে? এখানে কি করেন বসে? আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায় আপনাদের? লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর থেকে কিসে এসেছেন? বাচ্চা আসি লক্ষ্মীকান্তপুর ওদিক থেকে বাচ্চা আসি, লক্ষ্মীকান্তপুরে লেবে যাই, ওখান থেকে ট্রেন ধরে আসি। এখন এই বালিগঞ্জে আসলাম, বালিগঞ্জে বালিগঞ্জে তো ট্রেন ধরে এই টালিগঞ্জে লাভি, ওখান থেকে হেঁটে হেঁটে সেই পাড়া করে আবার হেঁটে ঘুরবেন? হেঁটে হেঁটে পাড়া করে। বিভৎস গরম পড়ছে তো, কি করবো বলো? ছেলে মেয়ে নেই? ছেলে আছে, তোমার কি বলুন, ছেলে আছে, ছেলে দেখে না, দেখে না না কি বলুন, যে পাশাপাশি ঘর নিয়ে আপনাদের আছে, তাও এবং ছেলেপুরে যাই তো ভুলে বলে না যে তোর বাবাতে কি এই একবার ভাত করে টাকা দিচ্ছি তুমি একটা, ওরা পরে এতে খাবে, পরে এতে খাবে, একবার দুটো ভাত দে, তাও দেবে না। ছেলেপুরে অত দূর ভিক্ষা করে আসে, ভাত তুলে দে, আমরা গিয়ে এখানে গিয়ে তবে রান্না করবো, তবে খাবো। গরমটা তো কম, আবার বাড়িতে গিয়ে রান্না করবেন তবে খাবেন? দুপুরে সকালবেলা কিছু খেয়েছেন? খাবেন কিছু এখন? আল্লাহ তোমার রুজি রোজগারে বলতে, ওনাকে দেন। আল্লাহ তোমার সুন্দর রাখুক, আপনার বাড়ি বানানো সুযোগ আল্লাহ দূর করুক। আল্লাহ তোমার বাড়ি বানানো সুযোগ আল্লাহ দূর করুক, আল্লাহ তোমার রুজি রোজগারে বলতে তারপরে বলতে আল্লাহ। কতদিন থেকে এই কাজ করছেন? কতদিন থেকে? হ্যাঁ 20 বছর। আপনি কি অসুস্থ? আপনি ঘরামু? ঘরামু মানে আপনার ওই ঘরে চাল টাল গুলো নামিয়ে ঠিকঠাক করা? আচ্ছা আচ্ছা। আমার কোমরে চোট হয়ে গেছে এই 16 বছর। পড়ে গেছিলেন কি? আর কাজ করতে পারেন না? ব্যথা যন্ত্রণা চির খেয়ে গেছে না হাড়ে? আর বয়স্ক হাট তো সহজে জ্বলবেও না। অনেক চেষ্টা করছি, ডাক্তার বলছি, অনেক কিছু করতে হচ্ছে না, হাতটা তো ওটা স্থির হয়ে গেছে, হাতটা দেখতে পাচ্ছে না, অনেক চেষ্টা করি। হাঁটে খানিকটা, হাঁটে আবার খানিকটা বসে পড়ে, খানিকটা চলতে পারে, হাঁটে তো হেঁটে হেঁটে আবার বসে পড়ে, আমি হাঁটবো না, আমি একটু বসি, মানে একভাবে হাঁটতে পারে না? হ্যাঁ খানিকটা হাঁটে, খানিকটা হেঁটে আবার বসে পড়ে। এই ওষুধটা খেয়ে যা করে সব সময় খেতে হয়? ওই খায়, খেয়ে একটু বসে, একটু বসে বসে চলাফেরা করে খায় আবার ভয় লাগে বাবা। হ্যাঁ না দেখলে ভয় লাগে সবগুলো বাঘের মতন চেহারা। হ্যাঁ দুপুরে কি খাবেন? দুপুরে ওই মুড়ি টুড়ি কিনে খাই, বাড়িতে গিয়ে রান্না করে আজকে আর খেতে হবে না? মুড়ি টুড়ি এখানে কিনে নি, মুড়ি কিনে নে, মুড়ি ঘুগনি কিনে নি, বসে দিয়ে খেয়ে নি, নিয়ে তারপর বিকেলে যাই, যেতে 7টা বাজে, তো ঘরে গিয়ে তারপর রান্না করি। তো আজকে দুপুরবেলা রান্না করতে হবে না? দুপুরবেলা খেতে কত খরচা হবে দুজনা? 120 টাকা দুজনে খরচা হবে খেতে। ডাল ভাত তাও? সবজি ভাত, মাছ গোশ কিছু হবে না? সেই আপনারা যে ঘরে ঘরে ঘোরেন, কেউ খেতে বলে? এদিকে তো সব তো আপনার বড় কোটিপতি, সব কোটিপতি। কেউ দিচ্ছে 5টা দোকান দিচ্ছে, 5টা দোকান দেয় না, কেউ দিচ্ছে কেউ দেয় না, কত লোক কত কথা বলছে যে কি তোমরা খাতে পারো না, খেতে পারো না, কিন্তু ভেতরে যে কি আছে সে তো খেয়াল করে না। সে আবার কি বলবে? তা আপনারা ওনারা বললে আমাদের কত দূর লেগেছে? যন্ত্রণা করছে, আবার খানিকক্ষণ বাদে গিয়ে আবার একটু জিরি আবার এখান থেকে আবার ওদিকে যাবো, ওখানে গিয়ে বসবো, বসে আবার বসে থাকবো। 8টা নামাজ কালাম হয়? হ্যাঁ নামাজ পড়ি, ওটা ছাড়বেন না। আর আজকে দুপুরবেলা খাওয়ার জন্য দুজনকে আমি এই 150 টাকা দিলাম, দুপুরবেলা খাবেন। আর আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার, তাই তো? এক মিনিট ধরে রাখেন। তুমি আল্লাহ ভালো রাখো,
তোমার আয় রোজগার হোক, আল্লাহ তোমার দুঃখ, এইটা আমার মোবাইল নাম্বার। আল্লাহ তোমার আয় রোজগার ওতে হোক। ফোন করলে আপনাকে পাবো? ফোন আপনার কাছে থাকে? ঠিক আছে, আমি আপনাকে কথা বলে নেবো, ঠিক আছে? আর মেয়ের বয়স কত হয়েছে বললেন? 18। তার মানে তো বিয়ে দিতে হবে। পড়াশোনা করছে? হ্যাঁ, বাংলা জানে না, আরবি জানে। আরবি লাইনে আরবি থাক, জানে। ফোন রাখে। আরবি জানে, বাংলা জানে না, আরবি জানে। এক জায়গায় কথা হয়েছিল, হুম। সেখানে অনেক টাকা চেয়েছিল। তা আমরা বলেছে কি একটা জায়গা কিনে দাও। তাহলে দেখো আমাদের ক্ষমতা আছে একটা জায়গা কিনে দেওয়ার। তাই তো। একটা জায়গা কিনে দিতে গেলে তার দলিল করতে অনেক টাকার দরকার। আরে জমি কিনতে পারবো তো আমরা কেন রাস্তায় রাস্তায় ঘুরবো, তাই না? তা আমি দেখো, আমি ভিক্ষিক করে, তা আমি ভিক্ষিক করে বলেছি যে দেখো এক কাঠা 3 লাখ। দাম তো বেশি। তা এরকম করে বলেছি যে দেখো আমরা ভিক্ষিক করে মেয়ে পেটে একজনকে কাঁটা মাথা তুলে আমি 50,000 দিতে পারবো, তুমি দিতে পারবো। তো ওরকম ঘরে মেয়ে, ওইরকম ছেলের হাতে মেয়ে দেবেন না, ও সারা জীবন অশান্তি থাকতে হবে। আর দেখো দুটো মেয়ের বিয়ে দিয়েছি, তাদের কপাল খারাপ হয়ে গেছে। একটা মেয়ের বিয়ে দিয়েছি, সে জামাইটা বিয়ে করেছে, মেয়েরা খেটে থাকছে। আর একটা মেয়ের বিয়ে দিচ্ছি, সে জামাইটা ও খারাপ হয়ে গেছে, তোর টাকা হয়ে গেছে। কপাল খারাপ। কপাল খারাপ, মেয়েটা ভিক্ষা করে থাকছে। আবার তার এখানে টিউমার। আছে, অবসান করতে পারে। টিউমার না, ওটা টিউমার না, ওটা থাইরয়েড। থাইরয়েড। বলে হ্যাঁ, তা সে এরকম আসে আমরা এই করে এসে তো পরে সে না আসে। তো ও তার এরকম সবাই ভিক্ষা করে থাকে। আর এই দুটো মেয়ের কপাল খারাপ হচ্ছে, এরা কি কপাল খারাপ করবো বলো? দেখে শুনে দিতে হবে, তারপরে তার যা থাকবে নসিবে তাই হবে। দেওয়ার সময় দেখে দিতে হবে। হ্যাঁ, একটু দেখে শুনে দেবো বলছি, যে ভালো দেখে দেখে শুনে দেবো, তাতেও কপালে 4টে মেয়ে। আচ্ছা, তাতে কপালে যা আছে হয়ে যাবে। এখন তো দেখে শুনে তো দেবো, দেখে শুনে দেবো, দিতে তাদের দুপুরে খরচা হয়, নিয়ে পেটে দেবো। আর পরে আল্লাহ সেটা কপালে নসিব, এই বলে আছে। ছেলে 4টে মেয়ে মধ্যে ছেলে 3টে বিয়ে হয়ে গেছে, একটাই আছে, একটাই লাস্ট। লাস্টে আছে, তাই এই চিন্তা ভাবনা করছি। তো দেখে দেবো, আজকাল তো জামানা খারাপ। আর একটা মেয়ে খুব একটা মেয়ে তো এখন আসতো তো, আর এখনই তো আজকাল জামানা তো খারাপ, খুব রাস্তাঘাট খারাপ, খারাপ। খুব খারাপ। কোথায় কপালে কি হয়ে পড়বে তার নেই করছি। তা বলে চিন্তা করছি, দেখতেছি বলি কোনো জায়গা থেকে ভালো ছেলে দেখি পাই। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলি, এই যে ভিডিও হচ্ছে অনেক লোক দেখবে, আপনার মেয়ের জন্য একটা ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে, আল্লাহ যদি রহম করে। দোয়া করবেন আপনারা। দোয়া করবো আল্লাহ আর ভবিষ্যতে যদি কখনো দেখা হয়, দেখা নিশ্চয়ই হবে, ফোন নম্বর নিয়েছি, দেখা হবে প্রত্যেক শনিবারে দেখা হবে। এখানে। হ্যাঁ, এখানেই তো রাশি। আচ্ছা আচ্ছা রাশি ওই যেখান থেকে তুমি দাঁড়িয়ে আচ্ছা ওই আচ্ছা, রাস্তা তো আমরা আসি। প্রতি শনিবার এই সময়। বড় মিল এরা নাম্বার, পৌনে বড় সাতটায় মিল নাম্বার এখানে এই আছে। পৌনে বড় মেয়ে, ওই যার এখানে যার থাইরয়েড, আরে বলছি জামাই বিয়ে করেছে, তো মেয়ে এখন থাকে কোথায়? ওইখানে থাকে আমার কাছে আছে। আমার কাছে আছে। শ্বশুর বাড়ি যায় না মেয়ে আর? না, উনি কাজ করে। শ্বশুর বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। জামাইটা বিয়ে করে। এই বড় মিল নাম্বার এখানে ও আছে। কাজ টাজ করে এখানে। ও কাজ টাজ এই করে লাস্টে খায়। 95 যেটা। ওটা হচ্ছে বড় মেয়ের নাম্বার। হ্যাঁ, জামাই দেয় কিছু পয়সা, জামাই 95 দেয়। যেটা, এই 95। যেটা 95 ওটা হচ্ছে বড় মেয়ের নাম্বার। হ্যাঁ। জামাই দেয় কিছু, মিথ্যে কথা বলবো না, আচ্ছা, ঠিক জামাই আছে। দেয়। আমি এরা কাজ করি, ওর সংসার মোটামুটি চলে যায়। তা ঠিক আছে, কথা হলো এই পর্যন্ত থাক, আর আপনার সঙ্গে আবার ফোনে কথা হবে কোনি। আর আল্লাহ যদি তোমার আগে শনিবার যদি দেখা হয়, শনিবার পৌনে সাতটা, ঠিক আছে, তাহলে না তো দোকানে আসি। ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, দোয়া করবো আল্লাহ তুমি আচ্ছা। বেঁচে থাকো, আল্লাহ তোমার হায়াতে বসে দিক, আল্লাহ তোমার রুজি রোজগার